একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা। আমরা 6 দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। মামার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না। ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা। রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো, রাখতে পারবেন তো? হুইসেল মার, বাহ, থ্যাংক ইউ, একদম প্রস্তুত 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 সবাই। ভারত মাতা কি। ওদের যে তালা লাগিয়ে দিয়ে গেছে, কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলর আছে, ভাইপোর লোক, লাল চুল, কানে দুল, হাঁটু ছেঁড়ার জিন্স পরে, পিছনে তালি লাগানো, হাতে মাকড়ি, কানে দুল, দুটো করে আইফোন, 16,000 টাকা দামের লুটো, আর চুলগুলো সব উপরের দিকে খাঁচা। এটা হচ্ছে মডেল, ভাইপো মডেল। ফাইনালি বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো। মামার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না। বলবেন কার ক্যামেরা অন হবে? ম্যান্ডেটারি ক্যামেরা কোন রাজ্যে করেনি, এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে। কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে। তাই এই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে। হাজার হাজার বুথ, 1800-1900 বুথ, সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে, হতে পারে না। আমাদের দায়িত্ব আছে, পালন করবেন তো? পালন করবেন তো? ডিসেম্বরের 30 তারিখ থেকে মেহনত করছি, আপনারাও করছেন, সম্মানটা রাখবেন তো? 4 তারিখের পরে এই মাঠে এসে যাতে দুটো করে লাড্ডু খাওয়াতে পারি, একটা মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য, আর একটা শক্তি স্বরূপা বোন। ও একা নয়, হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি। একে জেতানোর জন্য দুটো লাড্ডু, সুযোগ দেবেন তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যত অ্যাবসেন্ট ভোটার আনিয়ে নিয়েছেন, ফোন করে আনাতে হবে। গণতন্ত্রের এই মহোৎসব, পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুণ্ঠনকারীদের ছাড়া যাবে না। এ লড়াই গণতন্ত্রের এসপার ওসপারের লড়াই। আছেন তো সাথে? আজ রাত্রিও জাগবো, কাল রাত্রিও জাগবো, শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন, বাকি আর কাউকে করতে দেওয়া যাবে না। ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা। উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, টাকি বসিরহাট সব ওর হাতে ছিল। সব যোগ বিয়োগ চলবে না। ভোট দিতে পারবো কিনা? ভোট দিতে পারবেন, আমি বাকিটা বলে দিচ্ছি। আজকে বক্তৃতা কম করব। ভোটটা কেমন হবে, কি কি ব্যবস্থা থাকছে, আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে। সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন ভানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। আমি শ্রীমতী প্রিয়াঙ্কা টেবরিওয়াল মহোদয়া, সম্পাদিকা, 400-র বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন। হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালির জন্য লড়ছেন। আজকে কাল রাতে যে বেরমজুরে 2 জনকে মিথ্যা মামলায়, এখানকার একটা এসপি আছে, একটা তো গেছে আমিনুল, আলমারিতে ঢুকে গেছে, চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন, আর একটা আছে এখনো মেহেদি হাসান।
এ বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআইকে পাঠিয়ে দুটো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে। আজকে প্রিয়াঙ্কা এসেছিল এখানে কিছু বলে কোর্টে গিয়ে মুভ করবে বলে। প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগ্যাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন, আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাই আজকে আমি অনেকবার এসি, ঘরের লোক হয়ে গেছি। আমি এখানে স্টার ক্যাম্পেনার নই। আমার একটা জেদ ছিল যে করতে দেয়নি, বিএসএসএ মাঠে একটা শেষ আপিল করব। তাপস ঘোষরা, বিকাশ সিংরা, কৃষ্ণেন্দু মুখার্জিরা, শঙ্কর চ্যাটার্জিরা, অর্চনা মজুমদাররা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন, সোমেন রায়রা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো? শাঁখ বাজাবেন তো? হ্যাঁ, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো? হুইসেল মার, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত সবাই। ভারত মাতা কি, ভারত। 100% বুথ, ওয়েবকাস্টিং, ক্যামেরা। আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা। লক্ষ্য রাখবেন তো? না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো? নাম্বার তো সবার কাছে আছে। মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে। পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর, আর আপনার যে পাঠাচ্ছেন তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয়। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে। আমি আপনাদের বলে গেলাম, ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে। আমি বলে গেলাম, ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে, মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে। আপনারা সকাল সকাল বেরোবেন তো সবাই? আগে ভোটদান, পরে জলপান। সকাল 10:30টার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার, মিস কল দিয়ে মেম্বার, তার ভোট, তার পরিবারের ভোট, তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে 10:30টার মধ্যে। পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না। বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে। দুটো জিনিস আছে, একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা, আমরা 6 দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলেই মেহেদি হাসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন, সন্ধ্যে 6টার পরে ছাড়বেন ভোটের পরের দিন। এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। মেদিনীপুর লোকসভার কেশিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা একটা বিদ্যালয় ছিল, সংঘ পরিচালিত বিদ্যালয়, সেখানে হামলা করে 8 জনকে তুলে এনে কেশিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওই 8টা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে, কারো স্ত্রী বসেছে, আর অবিবাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে। এই লড়াইতে জিততে গেলে আপনাদের এই মানসিকতা নিয়ে লড়তে হবে। এই ধরনের প্রোটেকশন যা আপনারা চান সেই প্রোটেকশন আপনারা পাবেন।
90% পোল করাতে হবে। যদি কোথাও দেখেন মোবাইল ফোন নিয়ে গিয়ে ভিতরে ছবি তুলছে, জানালে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ব্যবস্থা করব। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই কাজটা করছে। আমাদের বুথগুলোতে যারা এজেন্ট থাকবেন, মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্রর 3 নম্বরে আছে পদ্ম ফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন। যেমন আগে বলেছি, ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন, জানাবেন। ক্যামেরাকে 3 জায়গা থেকে মনিটরিং করছে। এক, এখানকার ইসিআইর কন্ট্রোল রুম থেকে, 2 কলকাতার সিও অফিস থেকে, 3য় দিল্লি থেকে। 6 পেজে সকাল 7:45-এ 474 ক্যামেরা অফ ছিল। আমরা 11টার মধ্যে সংখ্যাটা 100-র নিচে নামিয়ে দিয়েছি। এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে। আপনারা কারেন্ট না আসা পর্যন্ত, ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না। তো আমাদের ইভিএম বদলানোর সুযোগ নেই। পোলিং এজেন্ট ভাইরা, বন্ধুরা যারা প্রোগ্রামিং এ গেছিলেন, আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো, প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে। যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না। প্রোগ্রামিং এর নাম্বার শুরুতেই দেখে নিতে হবে। আর স্টিকারের কথা কেন বললাম, আমার ভাই বিজেপির কাঁথি জেলার কার্যকর্তা সৌমেন্দু অধিকারী কাঁথিতে লড়ছে। কাঁথির কাছে সর্দা গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বর বলে একটি বুথ আছে। রাজেশ মাইতি বলে একটা ওখানে তৃণমূলের গুন্ডা আছে, মানে শিবু হাজরা উত্তম সর্দারদের মতো। তা তিনি গিয়ে 1 নম্বরে নাম ছিল, পদ্ম ফুলের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে। ভোটার গিয়ে পদ্ম ফুল খুঁজে পায়নি, চিৎকার করেছে, তারপরে ধরা পড়েছে। এরা পারে না এমন কোনো কাজ নেই। ঠগি পিসি আর তার চোর ভাইপো, সঙ্গে পুলিশ আর আইপ্যাকের চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায়। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি। বসিরহাট উত্তর দক্ষিণে পারেননি, পৌরসভাতে পারেননি ভোট দিতে, পারেননি ভোট দিতে, টাকিতেও পারেননি, বাদুড়িয়াও পারেননি, বসিরহাটেও পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে। কালকে রাত্রে 2টো ছেলেকে যে ধরেছেন, আইওকে বলে গেলাম, ইনভেস্টিগেটিং অফিসার এসআই কে, আপনি যদি চাকরি করেন, বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে, আপনাকে সাসপেন্ড করব। আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে, আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম। আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন, আমরা রাজ্যে ক্ষমতায় এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন, মাসে 5,000 করে টাকা। ভালো থাকবেন, আর দেরি করাবো না। 1 ঘন্টার মধ্যে বুথে পৌঁছে যাবেন। নকল ইভিএম দেখানো হয়ে গেছে, ভোটার স্লিপ বিতরণ হয়েছে। ভোটার স্লিপ বিতরণ হয়নি? কোন বুথ হয়েছে? কবার বাড়িতে গেছেন? কবার বাড়িতে গেছেন? 5 বার যাওনি ভাই, সত্যি করে বলো। 2 না 3? 3, 3, 2, 3। তোমার বুথে অ্যাবসেন্ট ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি? 15 জন। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, কতজন আসছে ফিরে? ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে, আমার এজেন্টকে ছাপ মেরে দিবে মৃত বলে। প্রস্তুত? আই কার্ড কাড়িয়ে নেওয়ার মতো কোনো সমস্যা আছে? হ্যাঁ, নেই। ব্যাংকের পাসবইটা অন্য বাড়িতে রেখে দিবেন। যে কোনো একটা ফটো লাগানো, প্যান, আধার, আই কার্ড, ব্যাংকের পাসবই, যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে।
সবাই প্রস্তুত? প্রস্তুত? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো লড়াই হবে তো? অঙ্ক আছে, জিতবো। অনেকে শুয়ে গেছে, আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না। বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না। আমি আর নাম বলছি না আজকে। এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে। আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে। আমি বলেছি ভদ্র হও, ভদ্র হও, সংযত হও, গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো, ধৈর্য ধরো, পাল্টে যাও, বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াও, দিনকাল ভয়ঙ্কর হবে। সবাই ভালো থাকবেন, তাই তো? ফোনে আছি, দরকার হলে ভিডিও কল করবেন, নো প্রবলেম। নর্মাল ফোন করবেন না, ট্যাপ করে পিসি। হোয়াটসঅ্যাপ কল করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি, বলবেন আমাকে, শুধু আগে জানিয়ে নেবেন। আছি একদম হৃদয়ে, মনে, প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে। মোদিজিকে দিতে হবে, রেখা পাত্রকে। সবাই ভালো থাকুন। মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। আরে বলছেন না কেন? মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। আপন মাঝে নিজেকে ধরো, নিজেকে করো জয়। মুক্ত কর ভয়, মুক্ত কর ভয়। भारत माता की, भारत माता की जय श्री राम। আমার